বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম দেশের উদ্ভিদ প্রজাতি জরিপ, নমুনা সংগ্রহ, শনাক্তকরণ, ডকুমেন্টেশন ও সংরক্ষণ বিষয়ক একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। 1970 সালে বোটানিক্যাল সার্ভে অব ইস্ট পাকিস্তান শীর্ষক একটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। হার্বেরিয়ামের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ নিয়মিত দেশের বনভূমি, সমতল ভূমি, জলাভূমি, পাহাড়ি এবং উপকূলীয় এলাকাসহ বিভিন্ন ইকোসিস্টেমে জরিপের মাধ্যমে ফুল ফল সমেত উদ্ভিদ নমুনা ও তথ্য সংগ্রহ করে থাকেন। প্লান্ট ট্যাক্সোনমির গবেষণার মাধ্যমে উদ্ভিদ নমুনা শনাক্তকরণের জন্য ফুল ও ফলসহ আনুষঙ্গিক তথ্যাদি আবশ্যক। যেহেতু সকল উদ্ভিদ প্রজাতির ফুল ফল ধারণ একই সময়ে বা ঋতুতে হয় না, সেহেতু একই স্থানের সকল উদ্ভিদ নমুনা সংগ্রহের জন্য বিভিন্ন সময়ে জরিপ কার্য পরিচালনা করতে হয়। এই জরিপের সময় বড় বৃক্ষ, গুল্ম এবং লতা জাতীয় উদ্ভিদের ফুল, ফল, পাতা ও ডাল সমেত একটি অংশ এবং ছোট বিরুৎ জাতীয় উদ্ভিদের সমগ্র অংশই সংগ্রহ করা হয়ে থাকে। প্রতিটি প্রজাতি হতে সাধারণত ৩-৪টি নমুনা সংগ্রহ করা হয়ে থাকে। তবে বিরল প্রজাতির ক্ষেত্রে এমনভাবে নমুনা সংগ্রহ করা হয় যেন সেগুলো পরবর্তীতে বংশবিস্তার করতে পারে। সংগৃহীত এ সকল উদ্ভিদ নমুনাসমূহের সজীবতা ও আর্দ্রতা ধরে রাখার জন্য এদের পলিব্যাগে বহন করা হয়। পরবর্তীতে মাঠ পর্যায়ে সংগৃহীত উদ্ভিদ নমুনাগুলোর অতিরিক্ত অংশ ছাঁটাই করে একটি নির্দিষ্ট মাপে কেটে চোষ কাগজ বা খবরের কাগজে স্থাপন করা হয়। কাগজে স্থাপন করার সময় পাতার উভয় অংশের শিরাবিন্যাস ভালোভাবে বুঝার সুবিধার্থে ১-২টি পাতা উল্টিয়েও স্থাপন করা হয়। উদ্ভিদ নমুনা সমেত প্রতিটি কাগজের ফাঁকে একটি করে খবরের কাগজ পরপর রেখে সজ্জিত করা হয়। সর্বশেষে সজ্জিত নমুনার স্তূপটি প্লান্ট প্রেস জোড়ের মধ্যে রেখে দড়ি দ্বারা শক্ত করে চেপে বাঁধা হয়। পাশাপাশি সংগৃহীত উদ্ভিদ নমুনার বৈজ্ঞানিক নাম, পরিবার, সংগ্রহ নম্বর, সংগ্রহ স্থান, স্থানীয় নাম, উদ্ভিদের ধরন, ফুলের রং, গন্ধ, ফলের আকার আকৃতি, ব্যবহার, বাসস্থান এবং সংগ্রহের তারিখ ইত্যাদি সম্বলিত একটি সংক্ষিপ্ত বর্ণনা ফিল্ড নোটবুকে লিপিবদ্ধ করা হয়। এভাবে সংগৃহীত নমুনা সমেত প্লান্ট প্রেসটি হার্বেরিয়ামে এনে ইলেকট্রিক ড্রায়ার বা সূর্যালোকে শুকানো হয়। এমতাবস্থায় নমুনাসমূহের জলীয় অংশ ভালোভাবে দূর করার জন্য ২৪ ঘন্টা পরপর ২ নমুনার মাঝে রাখা কাগজ পরিবর্তন করে দেয়া হয়। প্লান্ট প্রেসে রাখা উদ্ভিদ নমুনাগুলো পরিপূর্ণভাবে শুকানো হলে মাউন্টিং রুমে এনে মাউন্টিংয়ের কাজ শুরু করা হয়। মাউন্টিংয়ের সময় একটি সমতল বড় কাচের শীটের ওপর অ্যারাবিক গাম স্প্রেড করে শুষ্ক উদ্ভিদ নমুনাকে এর উপর রেখে হালকাভাবে চাপ দেওয়া হয়। তারপর নমুনাটি সাবধানে তুলে নির্দিষ্ট মাপের সুইডিশ বোর্ড পেপারের উপর এমনভাবে মাঝামাঝি স্থাপন করা হয় যেন বোর্ড পেপারের ডান পাশে নিচে লেভেল এবং উপরের দিকে ম্যাপ ও পকেট খাম লাগানোর জায়গা থাকে। অতঃপর তৈরিকৃত শীটের অতিরিক্ত আঠা শোষণ করার জন্য একে একটি কাগজের ভিতর হালকা চাপে ২৪ ঘন্টা ব্যাপী রাখা হয়। আঠা ভালোভাবে শুকানোর পর নমুনার শক্ত ডাল, ফল ও মোটা অংশ শীটের সাথে সুই সুতা এবং সেলোটেপ দিয়ে মজবুত করে আটকানো হয়। অতঃপর ফিল্ড নোটবুকে লিপিবদ্ধকৃত তথ্য সম্বলিত লেবেল, নমুনার কিছু পাতা ও ফুল ফল রাখার জন্য পকেট খাম এবং সংগ্রহের স্থান চিহ্নিত ম্যাপ লাগিয়ে একটি পরিপূর্ণ হার্বেরিয়াম শীট প্রস্তুত করা হয়। এভাবে প্রস্তুতকৃত হার্বেরিয়াম শীটসমূহ সংরক্ষণের উদ্দেশ্যে হার্বেরিয়াম কক্ষে প্রবেশের পূর্বে এদের জীবাণু, পোকামাকড়ের ডিম ও লার্ভা নির্জীব করার জন্য -20 ডিগ্রি তাপমাত্রায় 72 ঘন্টা ব্যাপী ফ্রিজিং করা হয়। উদ্ভিদ শ্রেণীবিন্যাস সম্পর্কিত গবেষণার মূল প্রতিপাদ্য বিষয় হল উদ্ভিদ প্রজাতি শনাক্তকরণ, শ্রেণীবিন্যাসকরণ, নতুন প্রজাতি আবিষ্কার, নামকরণ এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়করণ।
হার্বেরিয়ামের উদ্ভিদ বিজ্ঞানীগণ মাঠ পর্যায়ে সংগৃহীত উদ্ভিদ নমুনার মধ্যে পূর্বে পরিচিত নমুনাগুলো সরাসরি শনাক্ত করে থাকেন। অপরদিকে অপরিচিত নমুনার ফুল, ফল, পাতা ল্যাবরেটরিতে ব্যবচ্ছেদকরণ করে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এর বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন। অতঃপর পর্যবেক্ষণকৃত বৈশিষ্ট্যসমূহ বিভিন্ন ট্যাক্সোনমিক বই পুস্তক, দেশি বিদেশি জার্নাল এবং হার্বেরিয়াম শিটের সাথে মিলিয়ে শনাক্ত করে থাকেন। হার্বেরিয়াম কাপবোর্ডে সংরক্ষণের পূর্বে প্রতিটি শনাক্তকৃত হার্বেরিয়াম শিটে একটি অ্যাক্সেশন নম্বর প্রদান করা হয়। অতঃপর প্রতিটি পরিবারের অধীনস্থ প্রতিটি জেনাস ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজানো হয় এবং ডেটাবেস প্রস্তুতের জন্য এদের বিভিন্ন তথ্য কম্পিউটারে লিপিবদ্ধ করা হয়। এরপর প্রতিটি নমুনাকে একটি স্পেসিস ফোল্ডারের ভিতর স্থাপন করে আর্থার ক্রনকুইস্ট শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুযায়ী এদের কাঠের তৈরি হার্বেরিয়াম কাপবোর্ডে সংরক্ষণ করা হয়। এভাবে উদ্ভিদ নমুনাসমূহ শুষ্কাবস্থায় সংগ্রহের পাশাপাশি উদ্ভিদের শক্ত ও বড় ফল, বীজ শুষ্কাবস্থায় এবং রসালো ফুল, ফল, টিউবার ও অন্যান্য নরম অংশসমূহ স্পিরিট সহযোগে কাচের জারে ইথনোবটানি মিউজিয়ামে সংরক্ষণ করা হয়ে থাকে। সংরক্ষিত নমুনাগুলোকে ছত্রাক ও কীটপতঙ্গের হাত হতে সুরক্ষার জন্য হার্বেরিয়াম কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রিত রাখা হয়। পাশাপাশি কাপবোর্ডে ছত্রাক ও কীটনাশক প্রয়োগ করে কাপড়ের থলের মধ্যে ন্যাপথলিন রেখে এবং নষ্ট হওয়া হার্বেরিয়াম শিটসমূহ অপসারণ করে এদের বংশবিস্তারে প্রতিরোধ করা হয়। ফ্লোরিস্টিক ডকুমেন্টেশন তৈরি করার জন্য হার্বেরিয়ামে সংরক্ষিত উদ্ভিদ নমুনাসমূহ পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনানুসারে উক্ত নমুনাসমূহের বোটানিক্যাল ইলাস্ট্রেশনও আঁকা হয়। বর্তমানে হার্বেরিয়ামে ডুপ্লিকেট সহ 2,50,000-এর অধিক উদ্ভিদ নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে পৃথিবীর জন্য নতুন এমন 10টি উদ্ভিদ প্রজাতি এবং বাংলাদেশের জন্য নতুন এমন 242টি উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করা হয়েছে। এছাড়াও হার্বেরিয়াম কর্তৃক প্রকাশিত উল্লেখযোগ্য প্রকাশনাগুলি হল ফ্লোরা অব বাংলাদেশ, ভাস্কুলার ফ্লোরা অব চিটাগং অ্যান্ড দ্য চিটাগং হিল ট্র্যাক্স শীর্ষক 3 খণ্ডের একটি পুস্তক, রেড ডেটা বুক অব ভাস্কুলার প্ল্যান্টস অব বাংলাদেশ ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2, ট্র্যাডিশনাল ইউজেস অফ ইথনোমেডিসিনাল প্ল্যান্টস অব দ্য চিটাগং হিল ট্র্যাক্স এবং বুলেটিন অব দ্য বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম প্রকাশ।